ওয়েলকাম ব্যাক। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে HTML যে আইফ্রেম। সো আইফ্রেম কি? সো আইফ্রেম হচ্ছে এমন একটি প্রসেস পদ্ধতি, যদি অন্যজনের, আপনি জাস্ট ইউটিউবের কথা চিন্তা করেন, ওই ইউটিউবের একটি ভিডিওকে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ভিউ করবেন বা আপনি আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসবেন। নট এ চ্যানেল, বিকজ আপনি ইউটিউবের ভিডিও ইউটিউবে তো আপলোড করতে পারবেন না। আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করছেন, দেখবেন অনেকগুলো ওয়েবসাইটে আপনি দেখবেন নিচে গেলে স্ক্রল করার পরে বিভিন্ন ধরনের ইউটিউবের ভিডিও আসছে। সো এগুলো শুধু মূলত আইফ্রেমের মাধ্যমে কাজ করে, বা আপনি আপনার একটি ওয়েবসাইটের মধ্যে অন্যজনের ওয়েবসাইটের একটি প্রমোট বা অন্যজনের ওয়েবসাইটের যে একটা ভিউটা এটা দেখাতে চাচ্ছেন, সো এগুলো আইফ্রেমের মাধ্যমে কাজ করে। সো এই জিনিসটা দেখাবো। সো হেয়ার সো আমি কোড এডিটরে চলে আসছি। জাস্ট প্রথমে কন্ট্রোল এ দিয়ে আমি এগুলো সবগুলো ডিলিট করে দিয়ে আমি জাস্ট HTML লিখে, সো আমি লিখে যে HTML আই ফ্রেম ট্যাগ। সো আমি যদি কোনো সেভ করি অ্যান্ড দেন দেখেন এখানে HTML iframe ট্যাগ নিয়ে আসছে। সো এখন iframe ট্যাগের জন্য আপনাকে iframe ট্যাগ ব্যবহার করে সেভ দিতে হবে। সোর্স কি? সো এটা মূলত ইমেজের যে সোর্স আকৃতি কাজ করে। আপনি যদি জাস্ট আপনি চিন্তা করেন, আমি জাস্ট উপরের দিকে একটা ইমেজ নিচ্ছি, ইমেজ ট্যাগ নিয়ে যদি আমি দেখেন যে আই এম ইমেজ, তারপরে যে এখানে একটা ইমেজ ছিল জাস্ট 111.jpg দেখার পরে সোর্স দিবেন এন্ড দেন হলো সেভ করলে দেখা গেল ইমেজটা চলে আসছে। কিন্তু এখানে যদি আমি এটা থেকে কমেন্ট করি, দেখেন সেভ দেই, দেখেন আইফ্রেমের জন্য একটি অটোমেটিক একটা কি আসছে, একটা টেমপ্লেট ডিজাইন হয়েছে। আপনি চাইলে এটার হাইট উইথ দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। জাস্ট আপনি যাচ্ছেন এখানে সোর্স হিসেবে আপনি কি নিয়ে আসবেন, আপনি জাস্ট একটা ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আসবেন। আপনি যদি জাস্ট আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যায়, সো আমার একটি ওয়েবসাইট আমি একটু পছন্দ করি স্যার, আমি যদি লিখি যে https://www adamInfra.com লেখার পর আমি যদি কোনো সেভ করি, দেখবেন এখানে একটা ওয়েবসাইট ভিউ হয়ে যাবে। দেখেন এখানে একটা ওয়েবসাইট ভিউ হয়ে যাবে। is a server IP address could not be found, so আমার সার্ভার IP address not a found দেখাচ্ছে। এখন কথা হচ্ছে, যেহেতু ওয়েবসাইটের সার্ভারের কারণে আসতেছে না, কিন্তু আপনি চাইলে নিয়ে আসতে পারবেন আপনার আইপি অ্যাড্রেসের মাধ্যমে। কিন্তু আপনি চাচ্ছেন যে একটি ইউটিউবের একটি, আপনি এটা জাস্ট কমেন্ট করে দিচ্ছে, আপনি চাচ্ছেন একটি ইউটিউবের ভিডিও আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন। সো আপনি চাচ্ছেন যে এখানে একটি ইউটিউবের ভিডিও নিয়ে আসবেন, আমি যদি কন্ট্রোল সেভ করি অ্যান্ড দেন এখানে যদি দেখেন ওয়াচ, সো এখান থেকে আমি জাস্ট একটি ইউটিউব ভিডিও, হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওটা আমি কিভাবে নিয়ে আসছি, সো এখান থেকে আপনি রাইট ক্লিক করে দেখেন কপি কোড এমবেড, এমবেড কোড, সেটাতে কপি করলে তারপর এখান থেকে যদি আমি যে কোনো জায়গায় পেস্ট করি, দেখেন একটা আইফ্রেম ট্যাগের মাধ্যমে একটি সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা আইফ্রেমের মাধ্যমে কি হয়েছে, আইফ্রেম ট্যাগের মাধ্যমে। সোর্সের মাধ্যমে দেখতেছেন বিভিন্ন ধরনের সোর্স আছে, কোথা থেকে ইউটিউব থেকে একটি লিঙ্ক নিয়ে আসছে। সো আপনি চাইলে লিঙ্কের মাধ্যমে জাস্ট টাইটেল দিতেছে, এটা আমার ইউটিউবের যে টাইটেল ক্লাস, এগুলো হলো টাইটেল। সো আইফ্রেমের মাধ্যমে জিরো, জাস্ট এটা থেকে আমি যদি সেভ করে দেখেন এখানে কি হচ্ছে, ইউটিউবের ভিডিওটা চলে আসছে। সো আপনি চাইলে এটার হাইড উইথ দিয়ে কমিয়ে নিতে পারেন। আপনি চাচ্ছেন এখানে হাইড আছে 60, তো আপনি চাচ্ছেন যে 800 দিবেন অ্যান্ড দেন উইথ দিতে পারবেন, আপনি চাচ্ছেন যে 500। ফটো সেভ করে দেখেন এখানে দেখবেন অনেক বড় হয়ে গেছে, দেখছেন? তো আপনি চাইলে এটার হাইড উইডথ দিয়ে আপনি নিজের ইচ্ছায় সিলেক্ট করে নিতে পারেন। তো আপনি চাইলে এই প্রসেসটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইউটিউবের ভিডিও বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট লিঙ্ক, সো আপনি চাইলে দেখেন, আমি জাস্ট এই ট্যাগটাকে যদি আমি উঠিয়ে দিই অ্যান্ড দেন এটাকে যদি আমি কমেন্ট করি অ্যান্ড দেন এখান থেকে যে লিঙ্কটা আছে আমি লিঙ্কটাকে কপি করি, জাস্ট এখান থেকে এই যে লিঙ্কটা এতটুকু কপি করলাম, জাস্ট কপি করার পরে আমি জাস্ট এখান থেকে এটা দিয়ে দিই, পেস্ট করে কন্ট্রোল সেভ করি। আমি দেখেন এটা কিন্তু কমেন্ট হয়ে গেছে, জাস্ট দেখেন অটোমেটিকলি চলে আসছে। তো আপনি চাইলে এটার, আমি চাইলে এটার হাইট উইথ দিতে পারি। জাস্ট আমি যদি এখান থেকে বের হয়ে যাই, ACIGST হাইট দিয়ে যদি টেপ প্রেস করে আমি চাইলে দেখেন যে 500 দিয়ে আমি যদি কোনো সেভ করি, এখানে 500 চলে আসছে, দেখছেন? কিন্তু ভিডিওটা সুন্দর দেখাচ্ছে না, হাইট আর উইথের যে একটা কম্বিনেশন। সো আপনি চাইলে ওয়েট দিতে পারেন, WIDTH দিয়ে জাস্ট টেপ প্রেস করে আপনি জাস্ট ওয়েট দিতে পারেন যে 700,
কোনো সেভ করে দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, দেখছেন? হাইট এবং উইডথ গুলা সবগুলো সুন্দরভাবে হয়ে গেছে। সো আপনি চাইলে এগুলো সুন্দর করে ব্যবহার করে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে বা আপনি HTML কোড মাধ্যমে সুন্দর করে অন্য ভিডিও আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন। সো বেস্ট অফ লাক।